তো এই দুটি বিষয়ের আলোচনা, এটি খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের আলোচনা। তবে এই দুটি বিষয়ের আলোচনা করতে গেলে এবং শুনতে গেলে সবচেয়ে বেশি নারাজ, সবচেয়ে বেশি অসন্তুষ্টি কে? শয়তান। শয়তান কিন্তু অন্যান্য বিষয়ের আলোচনার চাইতে এই দুটি বিষয়ের যখন আলোচনা হয়, শিরকের উপরে এবং বিদআতের উপরে, এটাতে শয়তান খুব বেশি রাগান্বিত হয় এবং শয়তানের মাথা ঠিক থাকে না। কারণ শয়তান যদি আমাদের ঈমানের মধ্যে গণ্ডগোল তৈরি করে, ঈমানের মধ্যে সমস্যা সৃষ্টি করে, আমাদেরকে আমলে লাগাই দেয়, তো শয়তান খুশি। আমরা আমল করতে থাকবো, শয়তান নাকে তেল দিয়ে ঘুমাইতে থাকবে। শয়তানের ডিউটি কমে গেল, পরিশ্রম কমে গেল, শয়তান বেশি পরিশ্রম করার দরকার হয় না। কারণ আমাদের ঈমানের মধ্যে যদি শিরক থাকে, আমাদের আমালের মধ্যে যদি বিদআত থাকে, তাহলে সারা জীবন আমল করব, কিন্তু সেই আমল কোনো কাজে আসবে না। তাহলে আমি আমল করলে শয়তানের অসুবিধা কি? বরং শয়তান আমাকে আরো আমল করার জন্য সহযোগিতা করবে। তুমি বেশি বেশি আমল করো, আমলের মেহনত করো। যে কারণ তুমি যত মেহনত করবে আমার কোনো অসুবিধা নাই, কারণ তোমার তো শিকড়ে নাই, তোমার ঈমানে নাই, তুমি আমল করলে কোনো অসুবিধা নাই। তখন শয়তান একটু নিশ্চিন্তায় থাকে। কিন্তু যখন দেখে আল্লাহর কোনো বান্দাবান্দি শিরক নিয়ে আলোচনা শুরু করে দিছে, তখন শয়তানের মাথা সবচেয়ে বেশি খারাপ হয়। যখন দেখে আরো বেদাত নিয়ে আলোচনা শুরু করছে, তখন আরো বেশি খারাপ হয়। কারণ এই দুইটা যদি মানুষ বুঝতে পারে, জানতে পারে, তাহলে তার ঈমান এবং আমলটা বিশুদ্ধ হয়ে যায়। ঈমানটা বিশুদ্ধ হইতে হলে শিরক মুক্ত হইতে হয়। তাওহীদি ঈমান গড়তে হলে সেই ঈমানটা হতে হবে শিরক মুক্ত। আর সুন্নতি আমল গড়তে হলে সেই আমলটা হইতে হবে বেদাত মুক্ত। এজন্য কোনো ব্যক্তি ঈমান আনার সময় যে স্বীকৃতি দিতে হয়, যে ঘোষণাটা দিতে হয়, সেই ঘোষণার মধ্যে এই কথা স্পষ্ট বলে দিতে হয়, সাক্ষ্য দিতে হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ। বাস এতটুকু সাক্ষ্য দিলে মনে হয় যে ঈমান হয়ে গেছে, যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিছি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত মানুষকে ইসলাম গ্রহণ করিয়েছেন, ইসলামের বাক্য পাঠ করিয়েছেন, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখেন নাই। এর সাথে ওয়াহদাহু লা শারীকা লাহু, বাস এটা না হইলে ঈমান পরিপূর্ণ হয় না, ঈমানে আসে না। অর্থাৎ ওয়াহদাহু মানে তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ আসতে হবে। আর লা শারীকা লাহ, শিরক মুক্ত হইতে হবে, কোনো ধরনের শরীক রাখা যাবে না। তাহলে শিরক মুক্তির ঘোষণা যদি কোনো ব্যক্তি না দেয়, তাওহীদের ঘোষণা যদি কোনো ব্যক্তি না দেয়, তাহলে ওই ব্যক্তি ঈমানদারই হইতে পারে না। ঈমানের একটা মৌলিক বিষয় যে ওয়াহদাহু লা শারীকা লাহ। এজন্য শিরকটা হলো নাপাক, শিরকটা হলো নাজাস, নাপাকি জিনিস। আর ঈমানটা হলো পবিত্র জিনিস। ঈমান থাকে কোন জায়গায় বলেন তো দেখি? ঈমানের স্থানটা কোথায়? মানুষের বডিতে ঈমান থাকে কোন জায়গায়? কালবের মধ্যে, কালবের ভিতরে ঈমান থাকে। শিরক থাকে কোন জায়গায়? শিরক কোন জায়গায়? শিরকও কিন্তু একই জায়গায়, কালবের মধ্যেই থাকে। ঈমান যেই জায়গায় থাকে, শিরকও সেই জায়গায় থাকে।
কিন্তু দুইটা একটা আরেকটার বিপরীত। একটা থাকলে আরেকটা চলে যায়, আরেকটা থাকলে আরেকটা চলে যায়। এদের মধ্যে এত বিরোধ যে একটা আরেকটাকে সহ্য করতে পারে না। যদি শিরক দখল করতে পারে কালবটা, তো ঈমান চলে যায়। আর ঈমান দখল করতে পারলে কালবটা শিরক চলে যায়। তো দুইটা একসঙ্গে বসবাস করে না, দুইটা একটা আরেকটার বিপরীত। এজন্য মুমিন সবসময় পাক, মুশরিক সবসময় নাপাক। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মুশরিকেরা নাজাস, মুশরিকেরা নাপাক। তাহলে মুশরিক যত উন্নত মানের সাবান দিয়ে গোসল করুক, যত ভালো ভালো জিনিস ব্যবহার করুক, শরীরের কোনো জায়গায় একটা ময়লা আবর্জনা কিছুই নাই, তারপরেও কি? তারপরেও নাপাক। কিন্তু একজন মুসলিম, তিনি হয়তো একটু শরীরে ময়লা আছে, 2-3 দিন গোসল করতে পারে নাই, বা 1 সপ্তাহ গোসল করতে পারে নাই, তারপরেও তিনি কি? পাক। কিসের কারণে? ঈমানের কারণে। আর কালব এমন একটা জায়গা, এই জায়গায় যেটা থাকে, যেটা এই জায়গাটাকে দখল করে, সে পুরা বডি দখল করে। মানে এটা এমন কি পয়েন্টে যে এটা যার দখলে, পুরা শরীর তার দখলে। এজন্য ঈমান যদি, কলব যদি ঈমানে দখল করতে পারে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত সব ঈমানের দখলে চলে যায়। আর যদি শিরকে দখল করে, তাহলে পুরা শরীর, পুরা বডি শিরকের দখলে চলে যায়। এজন্য এই অঙ্গরাজ্যটা, এই প্রদেশটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যার দখলে, পুরা দেশ তার দখলে। এটা শিরকে যদি দখল করতে পারে, মাথা থেকে পা পর্যন্ত শিরকের দখলে। আর এটা যদি ঈমান দখল করতে পারে, তাহলে মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর, সব প্রদেশ তার দখলে চলে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, মুদগা আছে, যেটা ঠিক হইলে সব ঠিক হয়ে যায়। যেটাতে গন্ডগোল হলে, ফাসাদ হলে, সব জায়গায় ফাসাদ তৈরি হয়। আলা ওয়াহিয়াল কালব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জায়গাটা হইল, কেন্দ্রটা হইল কালব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চেহারা, সুরত, ধন সম্পদ এগুলোর দিকে তাকান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরতের দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না। আমাদের বাংলাদেশে ওলি হওয়ার বড় আলামত নুরানি চেহারা। বাংলাদেশে আল্লাহর ওলি চিনার আলামত হলো নুরানি চেহারা। বলে যে দেখো আরা হুজুরের ঘরে দেখো, সব এক একটা নুরানি চেহারাওয়ালা। অর্থাৎ নুরানি চেহারার কারণে আমরা আরা হুজুরেরা সব আল্লাহর ওলি। এরকম ওয়াজ নেটে অনেক পাইবেন। দেখো আরা অমুক দরবারের হুজুর, অমুক দরবারের হুজুর, কি নুরানি চেহারা। মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারাওয়ালা মানুষটা কে ছিল বলেন তো দেখি? মাশাআল্লাহ, সবাই জানে দেখি। আজকে শ্রোতা তো দেখা যায় বক্তার চাইতেও জ্ঞানী, আলহামদুলিল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে দেখা যায় মানুষ সব ওমরের থেকেও জ্ঞানী, আলহামদুলিল্লাহ। তাহলে মদিনার মধ্যে মানে স্বাভাবিকভাবে চেহারা সুরতের দিক থেকে, দেহের দিক থেকে, গঠনের দিক থেকে আব্দুল্লাহ ইবনে উবাই অনেক সুন্দর চেহারার মানুষ, রং সুন্দর, বডি সুন্দর। কিন্তু মানুষটা এত সুন্দর চেহারার হয়ে লাভ হয়েছে কি? জাহান্নামী হয়েছে, আল্লাহর ওলি হয় নাই, সাহাবী হতে পারে নাই। তাহলে নুরানি চেহারা, সুন্দর চেহারা, এটা বেলায়েতের মুমিনের দলিল নয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। আল্লাহ তোমাদের চেহারা সুরত দেখেন না, ওয়া আমওয়ালিকুম, তোমাদের সম্পদও দেখেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক দেখেন তোমাদের কালবের দিকে। কালবটা কার দখলে এটা দেখেন আল্লাহ পাক। কালবটা কি ঈমানের দখলে নাকি শিরকের দখলে? এটাই আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন। এই জন্যই
কবরে যত প্রশ্ন আছে প্রথমেই সব কিসের প্রশ্ন? ইমানের না আমালের? ইমানের। কারণ ইমান ঠিক হইলে বোঝা যায় তার আমল ঠিক হয়ে যাবে, তার বাকিগুলো ঠিক আছে। ইমানে যদি ঠিক না থাকে তো তার আমল এর হিসাব নিয়ে কি লাভ? তার আমল নিয়ে তো কোনো লাভ নেই, আগে তার ইমান যাচাই করতে হবে।